हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल टू प्रियांकास लाइफ। तो आज के ब्लगे इंट्रोते आमार संगे तोमरा आरो तीनजन के देखते पाচ্ছো। तो तारा होच्छे आमादेर गेस्ट, आमादेर रिलेटिव। तो एनारा बैंगलोरे थाके ना, एनारा आमार शशुरबाड़ी ओखाने बाड़ी, एकई पाड़ाते बोलते पारो। तो तारा एखाने एसेছে ডাক্তার দেখানোর জন্য। तो तादेर डाक्तार देखानो, हेल्थ चेकअप, टेस्ट सब किछु करा कमप्लीट। तो आज के ओदेरके आमरा एकटू इनवाइट करेछिलाम घरे लांचेर जन्य। तो लांच टांच कमप्लीट करार पर आमी एकटू तादेरके निये बेरिয়েছি। तो তোমরা দেখতেই পাচ্ছ गेट থেকে বুঝতেই পেরে গেছো হয়তো আমরা এসেছি ইসকন টেম্পলেতে। তো ইসকন টেম্পলে আসার পর আমরা আজকে জানতে পারলাম যে আজকে তো বৈকুণ্ঠ একাদশী। তো আজকে খুবই স্পেশাল একটা দিন। তো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল এন্ট্রেন্স থেকে। তো এখানে আমরা এখন ফুটওয়্যার সেকশনেতে চলে এসেছি। এখানে আমরা ফুটওয়্যারগুলো রাখবো, রেখে মন্দিরের দিকে এন্টার করব। তো এখানে আগে ফুটওয়্যারের জন্য 2 টাকা করে নেওয়া হতো, কিন্তু এখন কোনো চার্জেস নেওয়া হয় না, পুরো একদম ফ্রি, টোটালি ফ্রি করিয়ে দিয়েছে। তো এখানে জাস্ট তোমাদেরকে একটা কুপন দেবে। দেখতে পাচ্ছ কত লাইন আর কত বস্তা মানে ভিতরে ফুটওয়্যার আছে। তো এরকম বস্তা দেবে তোমাদেরকে, বস্তাটা দিয়ে জুতোর মধ্যে ভরে তোমাদেরকে কুপন মতনটা দেবে। দেন আমরা পাটা ধুয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে এন্টার হতে। তো আজকে অনেক মানুষ এসছে, আমি অতটা ভাবিনি যে আজকে এত মানুষ মানে আসবে। আর আমার মনেই ছিল না যে আজকে বৈকুণ্ঠ একাদশী। আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম যে এই দিনে ব্যাঙ্গালোরে তো 3টে ইসকন আছে, একটা বৈকুণ্ঠ হিলে আছে, একটা এটা রাজাজিনগরে, আরেকটা আছে জগন্নাথ টেম্পল। ওটা আমাদের কোন এরিয়াতে পড়ে ঠিক মনে নেই, ভুলে গেছি। তো টোটালি আজকে 3টে ইসকনেতে খুব সুন্দর মতন সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ ফুলের মালা দিয়ে এন্ট্রেন্স, প্রত্যেকটা এন্ট্রেন্স গেটে সাজিয়েছে, তারপর টিউবলাইটস দিয়েও সাজিয়েছে। তো চলো তাহলে এন্ট্রি করা যাক। আর এখানে না, এই মন্দিরটাতে আমি যতবারই আসি, যখনই তোমরা এন্টার করবে দেখবে মন্দিরে যখন পা দেবে তোমাদের মনটা একদম শান্তি হয়ে যাবে। তো এখানে আরও কটা স্টলস বসেছিল এখানে পুজোর ডালা নিয়ে। তো আমরা এক এক করে, মানে আজকে পুজো তেমন দেবো না, কারণ আমি তো জানতাম না যে এখানে আজকে একটা ফেস্টিভ ব্যাপার। তো আমরা তো ননভেজ খেয়ে চলে এসেছি, তো তাই জন্য আমরা পুজো দেবো না ডিসাইড করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ কত লাইন, প্রচুর ভিড়, মানে প্রচুর রকমের মানুষ এসছে। আর মন্দিরটা সামনের যে উঁচুতে গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর ফাইনালি এই গেটটার কাছে তো আরও মানে সুন্দর সুন্দর, যত সুন্দর বলবো তত কম। তো চলো তাহলে এন্ট্রি করি। দেখতেই পাচ্ছ দারুণ লাগছে একদম। তো মন্দিরের ভেতরে এন্টার করার পর ওখানে তো ক্যামেরা করা যাবে না, তো তাই জন্য এন্ট্রি করার পর আমরা দর্শন করার পর এখন বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে। তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, সব লাইটিংগুলো অন করে দিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। এখন যত আরও রাত হবে তত আরও সুন্দর লাগবে। আর আজকে নাকি ঠাকুরকে বাইরে নিয়ে এসে এই ছোট্ট যে লেক মতনটা দেখছো, পেছনের লেকটা, ওর মধ্যে ঠাকুরকে পালকি না পালনা বলে, ওই পালনার মধ্যে বসিয়ে মানে একটু নড়ানো হবে, কত সুন্দরভাবে মানে নৃত্য টাইপের হবে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এসেছি ওরিয়েন্ট মলেতে। তো আমরা ওরিয়েন্ট মলের গেটের কাছে চলে এসেছি। তো এবার ভেতরে এন্টার করছি, দেখো চারিদিকে ক্রিসমাসের ওয়াইবস।
এখানে একটা বুড়ো মানুষকে সান্টা ক্লজের ড্রেস পরিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছিল, দিয়ে তার সাথে অনেকজনের ছবি তুলছিল। আর এইদিকে ডেকোরেশনটা দেখো, একটু একটু মানে ওই মল অফ এশিয়ার মতন লাগছে না? তো চলো তাহলে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়ি। তো বাড়ি যেতে যেতে খুব দেরি হয়ে যাচ্ছিলো, কারণ রাস্তার মধ্যে কি একটা প্রবলেম হয়ে গেছিলো। অ্যাম্বুলেন্সকে আগে মানে যাওয়ার কিছু একটা রাস্তা দিচ্ছিল না, নাকি গন্ডগোল কি একটা হয়ে গেছিলো। তো তার জন্য অনেকক্ষণ ট্রাফিকে দাঁড়িয়েছিলাম আমরা। তো কিছুক্ষণ ট্রাফিকে দাঁড়িয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো মানে মলটা আর মন্দিরটা বেশি ডিস্টেন্স না, 10 মিনিটসের ডিস্টেন্স। তো ওখান থেকে আমাদের বাড়ি 1 ঘন্টা দূর। তো আমরা চলে এসেছি, আমি দোকানের বাইরে এসেছিলাম আমাদের দোকানে। তো এখানে দেখছি দেশ থেকে কেক আনা হয়েছিল, ওগুলো সাজাচ্ছিল আমার হাজব্যান্ড ক্রিসমাসের জন্য। তো এটা আমরা ক্রিসমাসের আগের দিনে গেছিলাম 24-এ। তো বাড়ি এসে দেখো আমার কিচেনের এই হাল, কেউ আর মাইন্ড করো না। তো এইখানে আমি আগে আমার জন্য একটা মশাল সোডা বানাচ্ছি, কারণ এত শরীরটা খারাপ লাগছিল, যেহেতু আমরা মানে খেয়েই একবারে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আমি আগে একটু মশালা সোডা খেয়ে নিই, তারপরে শরীরটা ভালো লাগলে দেন আমি কিচেনটাকে ক্লিন করব। কারণ যখন আমরা মানে খাওয়া দাওয়া করলাম, আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আগে থাকতে। তো যখন লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম। তো তখন মনে হলো যে ওরা তো চলেই যাবে, ওদের কালকে টিকিট আছে। তো তাই জন্য ভাবলাম যে ওদেরকে একটু ঘুরিয়ে আনি। তো বললাম, জিজ্ঞেস করলাম তাদেরকে, তারা বললো যে হ্যাঁ চলো তাহলে একটু ঘুরেই আসি। তো ফাইনালি আমরা ওরম খেয়ে দিয়ে ওই সব কিছু ফেলে থুয়েই চলে গেছিলাম। তো এখন বাড়ি চলে এসেছি, তারাও তাদের হোটেলে চলে গেছে, তাদেরকে প্যাক করতে হবে জিনিস। তো প্যাক ট্যাক করে তবে ওরা কালকে সকাল সকাল তাদের ট্রেন আছে, দুরন্ত ট্রেনে যাবে সকাল 11টা না 10:30 মতন। এখন টাইম কত মানে কটা টাইমে ছাড়ে সেটা মনে নেই, টাইম চেঞ্জ হয়ে গেছে কি সেম আছে দুরন্তর। তো চলো আমার এখানে, তো চলো তাহলে তোমাদের সকলের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগেতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। টাটা।